কৃষ্ণ ভক্ত যদি হয়েছে শেষের দিনে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে। সব থেকে ভালোবাসার মানুষটাকে চিরজনমের মতো কেড়ে নেবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ো, তারপরেই আমি তাকে কৃপা করি। তো মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত ভয় পেলে হবে না মা। সে দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সংসারে থেকে অভাব জীবনে যাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। আপনারা কি মনে করেন কীর্তনিয়ারা খুব বড় ভক্ত? বাড়িতে গিয়ে বিল্ডিং গুলো দেখে আসবেন, এরা কোনোদিন ভক্ত নয়। তাহলে ভক্ত তো তাদের বলে, যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, মাথা যদি একটু ছাদ থাকে সেই ছাদটাও কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে। যেমন কান্দির জমিদার লালা বাবুকে করেছিল, ভরি ভরি প্রমাণ আছে মা। যেমন রঘুনাথ দাসকে করেছিল, যেমন নরোত্তম দাস ঠাকুরকে করেছিল, যেমন সুদামা, যে ভগবানের প্রিয় বন্ধু সুদামাকে করেছিল। ভগবানকে যে বেশি ভালোবাসতো মহাভারতে বিদুরকে করেছিল। দেখো ভুরি ভুরি প্রমাণ দিয়ে গেছে। যারা যারা কৃষ্ণ ভক্ত তারা রাজ সুখ ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে তারা পথের ভিখারি হয়েছে, পথের ভিখারি কাঙাল হয়েছে। আর ভক্ত যতদিন না কাঙাল হতে পেরেছে, আমার ভগবান একেবারে তাকে আমার করে নেয় না। তো আজকের যার বাড়িতে এসেছে মা, তার ঘরে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যদি বা এলো, তার ঘরে যা যা খাবার ছিল সব খালি করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু বাড়িতে পড়ে নেই। সন্দীপনি মনে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল সবজি নেই। এ কি, আমি তো সকালবেলা চাল ডাল রেখে গেলাম, গেল কোথায়? মনিবার কি জানে যে চারজন এসেছে তার আরাধ্য দেবতা, বাড়ি ঢুকেই সব খেয়ে নিয়েছে। আর যেই না চাল ডালের হাড়িটা খুলে দেখতে পাচ্ছে না, এই মনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই খোকা, বটু রে, হে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে বাবা, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমি হাড়িতে যে রাখলাম চাল ডাল গেল কোথায়? বাবা তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব? বাবা তুমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদছো? বলে না বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদিনি, আমার যে 4 জন বৈষ্ণব বসে আছে তারা যে বড় ক্ষুধার্ত, তাদের যে খেতে দেব আমার দুয়ারে কিচ্ছুটি নেই। ও তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও তোমার ওই ঝোলাটা আমাকে দাও তো, একটু কাছাকাছি থেকে আমি ভিক্ষা করে এনে দিই। তুই পারবি বাবা? কেন পারবো না? আজকে আমি ছোট বলে পারবো না, কিন্তু যেদিন তুমি থাকবে না সেদিন তোমার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে বাবা। ছেলেটার বয়স না মাত্র 5 বছর, মানে কতটুকু ছেলে ভাবতে পারছো? শিক্ষাটা কে দিয়েছে? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বাবা। মনে রাখতে হবে মা, প্রথম শিক্ষা আমরা পাই আমাদের মায়ের কাছে। দেখবেন অকার আকার ক খ যদি প্রথমে কেউ শেখায় সেটা মা। মায়ের শিক্ষায় ছেলে শিক্ষিত হয়। তো মনে রেখো মা, ছেলেপুলেদের লেখাপড়া শেখানো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দিও। কেমন? যেমন সকালবেলা ঘুম থেকে তুলে ছেলেদেরকে বলবে যে বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। শুধু ছেলেপুলে বলে নয় মা, সবার আমাদের কর্তব্য। ভালো করে বিবেক দিয়ে প্রশ্ন করেন, পেয়ে যাবে। সকালবেলা ঘুম চোখটা খুলে সবার আগে মাটিটাকে প্রণাম করতে হয়। কেন জানো? দেখেন একটু বিচার করে বিবেক দিয়ে।
সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি না, সেই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করছি, আর এই মাটিতে বীজ বপন করে অঙ্কুরিত ফসল ফলিয়ে আমরা নিজেরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, কত যানবাহন যাচ্ছে, আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় মা, সকালবেলা হলে বিছানা থেকে যখন পাটা মাটিতে দেব তার আগে একবার মাকে প্রণাম করা? কোনো মন্ত্রের দরকার নেই মা, সবাই তো মন্ত্র মুখস্থ করতে পারবো না, তো একবার অন্তত করজোর করে মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলে দেব, কৃপা করে তুমি নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। ছোট্টবেলা থেকে বাচ্চাদের শিখিও, স্নান করে তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো শেখাবেন। এত এত কেজি স্কুলের বই সব পড়াচ্ছ, তার ভিতরে এক লাইন করে গীতা পাঠ করাচ্ছ। মনুষ্য জীবনে এগুলো চেতনা, মনে রাখতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে দেহটা কৃষ্ণ ভজনের জন্য, শুধু সংসার করবার জন্য নয়। তাহলে সেই কথাটা মা কাউকে ভুলে গেলে হবে না। তাহলে সন্তান ছোটবেলা থেকে মানুষ করতে হবে। তো আজকের লীলায় দেখুন ছেলেটা কেমন মানুষ করেছে বাবা মা। যেই না বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি চিন্তা করো না, নাও। তুমি চিন্তা করছো কেন? অতিথি সেবা দেবে কি করে, এই জন্য দাও, তোমার এই ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না? আজকে আমি ছোট, কিন্তু বড় হলে এই কাজগুলো তোমায় করতে হবে, এখন থেকে একটু শিখে রাখি। বাবা বলছে, শোন বাবা, তবে তুই কিন্তু দূরে যাবি না, কেমন কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, ঠিক আছে? বলে ঠিক আছে বাবা, তাই হবে। বাবাকে প্রণাম করেছে, পাশে ভগবানের একটা মন্দির আছে, তাকে প্রণাম করেছে। প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না বলে বেরিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কিরকম পরীক্ষা শুরু করেছে দেখো ভক্তের উপরে। নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বলবে না সবাই 5 মিনিট আগে নিয়ে গেলি আবার এসেছিস? ভগবান কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো। আজকে যেই না ওই ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেছে, এইবার আসল বটু এসে দাঁড়াচ্ছে মাদের কাছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো সে ছিল আমার দুঃখ
বন্ধু দরজায় গেল মা সবাই মিলে দেখা মাত্র বলে বলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আমি যদি একবার জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, কৃষ্ণ কোনদিন আমি তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু বাচ্চার কত চেতনা দেখে, অতিথি সেবা যদি দিতে না পারি নিজে আর বাঁচবে না। সিদ্ধান্ত নিল আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এইবার ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবলো, আহারে ছেলেটা যদি জলে ডুবে মারা যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? কি হয়েছে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে যখন কেউ মথুরায় ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। যেই না বলেছে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবি, ছোট্ট ছেলেটার মনে আনন্দ, কৃষ্ণ ভালোই হয়েছে, তাহলে আমি বৃন্দাবনে গেলেই যখন চাল ডাল পাবো, যাক তাহলে আমি যাই। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে মা, আর গিয়ে দেখছে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে কি করে যাবে? আমা যেতে পারবে? নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। কি মা পারবে? পারবে না। কিন্তু পারে তারা, কারা জানো? যাদের বিশ্বাস আছে, যেটা আপনাদের এখানে কারণ নেই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, এখানে কারোর সে বিশ্বাস নেই। বিশ্বাস যদি থাকতো, দেখবে মা ছেলেপুলের সংসারে কারোর যদি অসুখ বিসুখ হয়, প্রথমে প্রাথমিক ডাক্তার, গ্রামে ডাক্তার দেখালো, যদি ভালো না হলো তো কলকাতা পিজি চলে গেল, সেখানে যদি রোগ ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রোগ ভালো না হলো এবার রোগী ফিরে এলো, এ বলবে ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে যা, ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে যা, ওখানে শীতলা মার ভর হয়, ওখানে ওষুধ দেয় যা। মানে যে যেটা বলবে, আমরা কলির মানুষ সেটাই বিশ্বাস করব, কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নেই যে ঠাকুর যেতে তো হবে, রাখলে তো তুই রাখবি, আর মারলে তো তুই মারবি। কে গো, জগতে কোনো ডাক্তার রোগী বাঁচায়? দূর, ডাক্তার রোগী বাঁচায় ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়। তারে যদি ডাকার মতো ডাকা যায় তবেই তুমি ভালো হবে, তার আগে নয়। তো আজকে ছোট্ট ছেলেটা বলল, কৃষ্ণ আমার বাবা বলেছে ছোটবেলা থেকে যে বিপদে পড়ে যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করে তার নাকি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।
কি মায়েরা, যেমন আপনারাও আমরাও পেতে পারি। দেখেন, যারা গীতার ছবিটা দেখেছেন গীতার ছবি, প্রথম পাতার দিকে তাকিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় কিন্তু কোনো ছাতা নেই, ভগবান নিচতে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে। আর পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যেমন তেমন ছেলে নয়, সে কিন্তু কৃষ্ণের থেকে উপরে বসে আছে, তার মাথায় বড় ছাতা। মানে ভক্ত যেন রোদেতে বৃষ্টিতে না ভেজে, রোদেতে না পুড়ে যায়। ভক্তের মাথায় ছাতা, কিন্তু ভগবানের মাথায় ছাতা নেই। দেখবেন ছবিটার দিকে ভালো করে হৃদয়ঙ্গ করে ছবিটা দেখবেন। কিন্তু যে ছেলেটা পিছনে বসে আছে সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়। সে ছেলেটা কেমন ছেলে ছিল জানো? চন্দ্রবংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস্য, উপরিযবস্যর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডর পুত্র যে পিছনে বসেছিল রথের উপরে, কি নাম তার? তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা পেতে দিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। কারণ যত আঘাত যেন আমার কৃষ্ণের অঙ্গে লাগে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। তাহলে ঠিক তদ্রূপ শুধু অর্জুনের রথের সারথি নয়, এই যে যত ঘরে বসে আছে, এই যত রথে বসে আছে, আমার কোন রথ? সেই অর্জুনের রথ নয়, এই দেহগুলোতে একটা করে রথ। এই রথের সারথি কে জানো? আমার কৃষ্ণ দয়া। বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, যেটাকে ইংরেজি ভাষায় বলছে হার্ট, ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধবে ধব বাবা যে বন্ধ হবে, কেবল বন্ধু কেবল আমাদের সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে মনে রাখতে হবে বাবা, কৃষ্ণ আছে বলে আমাদের দেহরথের এত দাম, আর কৃষ্ণ চলে গেলে আমাদের দেহরথের কোনো দাম নাই। তখন ওই চারজনা কাঁধে নিয়ে বলবে বলো হরি বলো হরি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, এই জগতে নিতে গেলে ওই একজন নেবে, আর রাখতে গেলে ওই রাখবে। তাহলে এই বিশ্বাসটা যে ধরতে পারবে তার প্রাপ্তি হয়ে যাবে। তাহলে মা, মৃত্যুকে ভয় পেলে হবে না, সবাই মনে রেখো দরজায় রেডি হয়ে আছে। কখন যে কার ঘরে হঠাৎ করে ঢুকে পড়বে তুমি বুঝতে পারবে না, তাই না? তাহলে মৃত্যুকে ভয় পাবো কেন? এসেছি যখন যাব, তাহলে মৃত্যুকে ভয় পাবো না, হাসতে হাসতে ওটাকে মেনে নিতে হবে। তো মাইরা, আজকে যেই না ছোট্ট ছেলে বলছে কৃষ্ণ নৌকা নেই, মাঝি নেই, সাঁতার জানি না, কিন্তু বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই পার করে দিস। চল দেখি তুই আমায় পার করিস কিনা। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে যাচ্ছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। কতটা বিশ্বাস দেখেন ভগবানের প্রতি। এইবার যেই না চোখটা বন্ধ করে আর একটু গেলে চলে যাবে, গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার
লীলা খেলা ও গো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি দয়াল তোমার লীলা খেলা দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় তাই গৌর প্রমানন্দে হরি বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নেমা কৃষ্ণ প্রিয়ার বুকে ওই না সকাল সাজে তোমার নামে ওই সকাল সাজে তোমার নামে আজ সুখে সাজিগা দিনের বন্ধু করুণা সিন্ধু পাশরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পাশরা দিনের বন্ধু করুণা পাশরা দিনের বন্ধু দয়া ছোট্ট ছেলেটা মা যেই না চোখটা খুলেছে খুলে দেখে না নদীর এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা তুই একেবারে এ ঘাট থেকে ও ঘাটে তোর নামে পার করে দিলি কৃষ্ণ ভালো করেছিস মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে আর বেঁধে নিয়ে একেবারে পুটলিটা মাথায় করে তুলে নিয়েছে কৃষ্ণ এইবার তো বাড়িতে গেলে বৈষ্ণব সেবা হয়ে যাবে মনে বড় আনন্দ আনন্দে নাচতে 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 আবার তো যমুনা নদী পার হতে হবে ভগবান মনে মনে করছে এত তাড়াতাড়ি খাবো না এত তাড়াতাড়ি খেলে হবে না এখনো বাকি আছে প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়েছে এইবার দ্বিতীয়বার ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে কুর্ম মানে কি গো কুর্ম মানে কুমড়ো কি গো কুর্ম মানে কি জানো না কচ্ছপ কুর্ম মানে কচ্ছপ আবার অনেকে বলে গুয়ার কে মনে রেখো কুর্ম মানে কচ্ছপ ভগবান একবার কচ্ছপ হয়েছিল ওই জন্য কচ্ছপ খেতে নেই জানো তো খাও না তো খাও অনেকে খায় না বেশ বেশ আবার ভগবান একবার মাছ হয়েছিল জানো তো মাছও খাও না তো না না কেউ খায় না
খাও খাও খাও, বারণ করিনি আমি। যাবে কৃপা হবে তবে তুমি ছেড়ে দেবে, তার কৃপা না হলে অত সোজা নয়। ছাড়ি বললে কি ছাড়া যাবে? হ্যাঁ, তাহলে খাও, আমি বারণ করছি না, খাও, কিন্তু ভজনটা করতে যেন ভুলে যেও না। খাও দাও, কিন্তু ভজনটা করো। হ্যাঁ, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, ত্রিসন্ধ্যা অন্তত ভগবানের চরণে 5 মিনিট করে অন্তত বসো, সব চালিয়ে যাও। তো আজকে যেই না বাবা এই ভগবান কচ্ছপ হয়েছে, কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা দেখেছো, পিছল মতো নয়, মানে যদি কচ্ছপের পিঠের উপরে পা দেওয়া যায়, পা থাকবে? পা পিছলে যাবে। তো তো ভগবান কি করেছে, আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে আমার সে যে ভক্তিতে ভক্তের লাগি সব করিতে পারি আমার ভগবান সে যে ভক্তবান ভালো পদধূলাটা নেবে বলে কচ্ছপ হয়ে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পাটা একেবারে কচ্ছপের পিঠের উপরে দিয়ে, আর যেই না পা দেওয়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়লো, সঙ্গে থেকে মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। আর যেই না পড়েছে মা, সঙ্গে সঙ্গে ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটাকে ভগবান হরণ করে। ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, ঠিক আছে তুই যখন আমার এই চাল ডালগুলোকে খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ভগবান বললেন আমার জীবনটাকে তোর খেতে হবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার ওদের বাড়িতে বসে মনে মনে চিন্তা করলো, বাবা বাবা দেখেছো আজকে প্রথম পরীক্ষাটা করেছি, লোকের কাছে মার খাইয়েছিলাম, কি মা মনে পড়ছে? সেই ভিক্ষা করতে গেল না, ভগবান ওর রূপটা ধরে আগে তো ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছে, কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর যা কিছু চাল ডাল সব ভগবান হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলে বলে উঠলেন, শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পেরেছি, এই জীবন রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে, হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, চাই ছেলেটাকে তো বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিব ছেলেটা যে সেই ভিক্ষায় গেল এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একটু দেখি তো ছেলেটা কোথায় গেল। বাবা খুঁজতে খুঁজতে গেছে সেই যমুনার ঘাটে। খোকা, এই খোকা, আগে শিগগিরই ওঠ, কখন থেকে বলছি তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন, আগে শিগগিরই ওঠ বলছি। যেই না ডাকলো বাবা, ছেলেটার মরা হলো না, কারণ এই জগতে মৃত্যুটা তো সোজা নয়, খুব কঠিন। বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। কি মা ভুল বললাম? মরি বললে মরা যাবে?
আমার বিষ খেলে মরা যায়? ঘাস মারা বিষ খেতে হবে বাবা, এরা কত কি নাম জানে। জ্বালানি খেতে হবে, ঘাস মারা খেতে হবে। আচ্ছা বাবা, এখনো বাবা ওসব খেলেও মরে না, কারণ যদি তোমার দিন থাকে, সে যত ঘাস মারা খাও না কেন আর যত যাই কিছু বিষ খাও না কেন, তোমার দিন ফুরা না ফুরালে তুমি যেতে পারবে না। আর একবার যদি খেয়ে কেউ হাসপাতালে যায়, আর দ্বিতীয়বারে আর খাবে না। আমার দেখেছি তো অনেকে, ওরে বল, সে ঘাস মারা খেয়েও এখনো বেঁচে আছে। কতদিন হয়ে গেল দিব্যি সংসার করছে। রাধে মাইরা, তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র একটা বিধান দিয়েছে, দেখো, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথা বলছি, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না বাবা, সব শাস্ত্রে আছে। কেউ একটা আজে বাজে কথা বলতে পারবে না। যদি কারো জানা থাকে তো বলতে পারবে। বলো তো, খেয়ে মরেছিল কে? পারবে না? বলে দি, টাইম তো চলে যাবে। বকাসুর এমন করে কৃষ্ণ কষ্টে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। তাহলে খেয়েই মরণ হলো। পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? জানি তো এটা পারবে। খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, জানো না? রাবণ। রাবণ সীতামাকে নিল, ওই জন্য তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। যারা কীর্তন বোঝো বা শাস্ত্র বোঝো তারা বলতে পারবে সব, তবে ভাবতে হবে। দিয়ে মরেছিল কর্ণ। কবচ কুণ্ডল দিল, ওই জন্য তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। খিচুড়ি স্কুলে যায়নি, পরে পড়াশোনায় করেন। বলো, অভিমন্যু না, শুনে মরেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। ওই পুত্রের মৃত্যু সংবাদ শুনে অস্ত্রগুরু দ্রোণাচার্যের হাত থেকে অস্ত্র পড়ে গেল, তারপরে বধ হলো। তাহলে দ্রোণাচার্য বধ হলো শ্রবণ করে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। তা সতী যখন বাপের বাড়ি যাচ্ছে, বাবা ভোলানাথ বলছে, সতী তুমি জানো তোমার বাবা আমি গাঁজা ভাঙ খাই জেনে গেছে, আমার বাইরেটা দেখেছে, ভিতরটা তো দেখেনি, ওই জন্য তোমার বাপের বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেনি। আর আমাকে করেনি মানে তোমাকেও করেনি, তুমি অপমানিত হবে, তুমি বাপের বাড়িতে বিনা নিমন্ত্রণে যাবে না, কারণ তোমার সব বোনেদের বলেছে, তোমাকে বলেনি। সতী বলল, স্বামী আমি তবু বাপের বাড়ি একবার যাব, আমার বাবাকে জিজ্ঞেস করব কেন তোমাকে বলেনি। বিনা নিমন্ত্রণে গেল সতী, আর সেখানে গিয়ে বাবা অনেক অপমান করলো। বাবা দক্ষ যখন অপমান করলো, সঙ্গে সঙ্গে সতী থাকতে পারলো না, বলল, পিতা তোমার এই যে যজ্ঞ অগ্নিটা জ্বলছে, তুমি যখন প্রতিনিন্দা করছো, আমি এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। কথা বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। একটু শাস্ত্রের দিকে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর।
গণেশ ঠাকুর নাকি? দেহটা মানুষ বলেছি, মুখটা পশু, ওই জন্য গণেশের কথা মনে পড়লো। হ্যাঁ, নরসিংহ। বেশ, তাহলে নৃসিংহদেব ওই রূপটা ধরে যখনই ফটিক স্তম্ভ থেকে বাইর হলো, সঙ্গে সঙ্গে ভগবান একেবারে শূন্যে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর খিলখিল করে হাসছে, বলে মূর্খ ভগবান। বলে কেন আমি মূর্খ? বলে পারবে না আমায় মারতে। বলে কেন? ব্রহ্মা আশীর্বাদ দিয়েছে আমি অমর। ভগবান হেসে উঠেছে, বলে আরে পাগল, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমর দিয়েছে। যে অমরত্ব দিয়েছে সে তো নিজে অমর নয়, তাহলে কি করে অমরত্ব দিল? বলে অমরত্বের মতো। বলে মতো মানে? বলে শোনো, ভগবান আমাকে কোনোদিন নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান হেসে বলল, মূর্খ, তোর জন্য তোমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি শুধু তোকে মারবো বলে। হিরণ্যকশিপুর বলছে, মূর্খ, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলছে, আমি মূর্খ নয়, তোর জন্য জায়গা রেডি করে রেখেছি। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারবো আমি আমার উরু দেশে, মানে আমার জানু দেশে তোকে মারবো। হিরণ্যকশিপুর হেসে বলছে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে, তোর জন্য জায়গা করা আছে, ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে কোথায় মারবি? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ভগবানের সঙ্গে চালাকি হয়? ও তো সব এক জায়গা করে ফাঁকা দিয়ে রেখে দিয়েছে। বলছে, শোনো, তবু তুমি মারতে পারবে না। বলে কেন? আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। ভগবান বলছে, আমি দিনেও মারবো না, রাতে মারবো না, মারবো গোধূলি বেলায়। হিরণ্যকশিপুর তবু হাসছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, বারে মরবো না। ভগবান এইবার একটু চিন্তায় পড়ে গেল, মাসে মরবো না, বারে মরবো না। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? জ্যৈষ্ঠী মাস। বলো বলো বলো। মল মাস। মানে আমার কীর্তন শোনে, এই যে এরা ইউটিউব করছে না, সব তো ছেড়ে দেবে। তো মায়েরা, এই যে মল মাস, এই মল মাসটাকে সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মহাজন গতস্য পন্থা, মহাজনেরা বলছেন ওই মল মাসটাকে মাস ধরে না, মল মাসের কোনো বারকে বার ধরে না। হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। আর যখনই ওই রূপটা দেখলো, দেখেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঋতুপর্ণা। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা আজে বাজে কথা হবে না, শাস্ত্রের ভিতরে বলো। সে ঋতুপর্ণা তো এখন মরেনি, বকুল প্রিয়াতে মরে গেল। সিনেমা দেখে দেখে এই অবস্থা। কারণ সে যদি শোনে না কোনোদিন কীর্তন, ব্যবস্থার হবে। হরি বল। তাহলে মা, এখানে কোনো ঋতুপর্ণা নয়, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রামায়ণে রাজা দশরথ। বলো তো মা, কাকে ভালোবেসেছিল? রামকে। রামকে কেন ভালোবাসতে যাবে? মরতে যাবে। হ্যাঁ, কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবেসে মৃত্যুটা হলো। আর এমন ভালোবাসতে গিয়েছিল, এই দশরথের কটা বউ ছিল জানো? 750। আমরা করলে দোষ। তাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। ভগবানের যেমন 16,108 জন। তা বলে কি তোমাদের কি আদেশ দিয়েছে যে তোমরা অতগুলো করে বিয়ে করো? একটা করে সামলাতে পারে না, আবার নাকি অতগুলো করে, তাই না? তো মায়েরা মনে রেখো, দশরথের 750 বউয়ের ভিতরে 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা মা। আর সব থেকে বেশি ভালোবাসতো অত বউয়ের মধ্যে কইকেয়ী মাকে। আর এমন ভালোবাসতে গেল মা, কায়দা করে দুটো বর চেয়ে নিল। প্রথমবারে ভরত রাজা হবে, আরে দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানা সজ্জা হলো। আর মরার আগে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? তোমাদের আমাদের বলেন, আমার দাদা ভাই বাবাদের ভাইদের, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি,
যেন আমার উপরে রেগে যাও না, আমি বলছি না, দশরথ বলছে। মরার আগে বলল, ওরে কলির জীব, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় কারো চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেছে, ওগো তাদের দশা আমার মতো হবে। এটাই গৌর কোটে গেলাম তাদের দশা আমার মতো হবে। আছে আমার লীলাতে কোথায় ছিলাম? এটাই তো তত্ত্ব, আমি বলতে বলতে চলে গেছি। কোথায় ছিলাম? বাহ, বেশ বেশ বেশ, তাহলে শুনছে। ছিলাম সেই যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, ছেলেটার মরা হলো না। এইবার বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা শীঘ্রই ওঠ। বাবা, আমি পেয়েছিলাম চাল ডাল, ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে কিছু উদ্ধার করতে পারিসনি? করেছিলাম, কিন্তু সব কেড়ে নিল। হ্যাঁ রে খোকা, কি করে সেবা দেব বল? ও বৈষ্ণব সেবা কি করে হবে? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনবো? বলে বাবা দরকার নেই টাকা পয়সা, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মানে মহাপাপ? এই জগতে সব চুরিতে পাপ হয় না। এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি কেউ ভগবানের জন্য চুরি করে, সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। আরে অতিথি মানে নারায়ণের সম। এই জগতে নারায়ণের জন্য যদি কেউ কোনোদিনে চুরি করে, সে চুরিতে এ জীবনে পাপ লেখা হয় না। বাবা চল, আমরা দুই বাপ বেটা দুজনে মুদি দোকান চুরি করে আসি। বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে যাচ্ছে। মা, তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করবে। পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে বটু। চাল ডাল, দোকানে অনেক কিছু তো আছে, বস্তা বস্তা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা, ও বাবা, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। বাবা যেই না ছেলেকে দেখেছে অনেক কিছু এনেছে, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। এইটা একটু শুনে রেখো মা, যাকে নিমন্ত্রণ করে সেবা দাও, পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। পরিপূর্ণ সেবার পূর্ণ ফল পেতে গেলে, যেমন অনেকে পান খায়, পান তো সবাই এখন আর দেয় না, জোয়ান, পান মশলা, এলাচ, মৌরি, লবঙ্গ এগুলো দিতে হয়। আর এগুলো না দিলে মহাজনেরা বলছেন পরিপূর্ণ সেবার ফল তোমার খাতার হিসেবে হবে না। আজকের বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন বাপ বেটা চোর হলাম, বৈষ্ণব সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। ঘরে তো কিচ্ছু মুখশুদ্ধি নেই জানা বাবা। একবার গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন আবার ছেলেটা দ্বিতীয়বারে দোকানে যাবে? আর এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। যেই না আবার প্রবেশ করেছে দোকানের ভিতরে, ভগবান মুচকে মুচকে হাসছে। বাহ 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 বাহ। মনে রেখো মা, ভগবান সবার, কারোর একার নয়। ও চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। তো আজকের ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা লোকের কাছে তোর মার খাওয়ালাম, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল কেড়ে নিলাম, আমার মনে পড়ছে এইবার 3 নম্বরের পরীক্ষা। আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন না আসে, যেন কাউকে দিতে না হয়। এত বড় জীবনে পরীক্ষা।
যেই না ছেলেটা প্রবেশ করেছে, দেখে না বাবা আজকের পড়ে আছে, যেই না ওই চাল ডালটা নিয়ে বাবার হাতে দিয়ে এসেছে, বাবার হাতে দেবার পর হরিতকিটা নিতে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু দেখবো তুই কত বড় ভক্ত আমার। যেই না ওই সবেমাত্র হরিতকিতে হাত দেওয়া, ভগবান ভোরবেলা দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। আর মা আপনারা আমরা সবাই জানি ভোরের স্বপ্ন সত্যি হয়। যেই না ওই দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো চুরি হয়ে যাচ্ছে আর ভোরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝড়াত করে একটা দোকানে আওয়াজ হয়েছে, হেই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। আর যেই না বললেন কান্না পানের ভয় হয়, সঙ্গে সঙ্গে ওই হরিতকিটা নিয়ে সবে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। বাবা বলছে না, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। হ্যাঁ রে খোকা, তুই এত ঘামছিস কেন রে বাবা? মানে দেওয়ালটা ধরে আছে না, পিছনে তো দোকানদার পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, বল না বাবা কি হয়েছে? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনোদিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে এরা দোকানের ভিতরে নেবে। খোকা কি বললি? কি বললি তুই? তুই ধরা পড়ে গেছিস। আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না, তুই আমার কথা না শুনে চুরি করতে গেলি। সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা। আমি এই অপবাদ সইতে পারবো না। আমাকে সবাই বলবে তুই আমার ছেলে চোর। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার দুঃখ কষ্ট থাকতো না। না বাবা না, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? সবাই তো বলবে আমি চোরের বাবা। না না, কেউ যাতে বলতে না পারে তার একটা ব্যবস্থা করব। কি করবি বল বাবা? কিন্তু আমি চোরের বাবা হব না। বল বাবা কি করতে হবে? শোনো বাবা, ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছিলে, চুরি করতে যাব দোকানের ভিতরে শীত কেটেছে, ওই অস্ত্রটা তুলে নাও। তুলে নিয়ে কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে
তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মতো পুত্রের মাথাটা কেটে নিয়ে চলে যাব? হাই রে, ছোট তো, বড় হ, সেদিন বুঝবি বাবাদের কত চাপ। আজকের বুঝতে পারবি না। আর এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে বাবা পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছ। মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়নি? মহাভারতে তুমি কর্ণের চরিত্র পড়নি?